প্রতি বছরই আমরা এই বন্যা পরিস্থিতির সম্মুখীন হয়। কোন বন্যা পরিস্থিতি? জোর করে চাপিয়ে দেওয়া বন্যা পরিস্থিতি। তাই আমরা চাই এখন আমরা আমাদের উপরে নির্ভরশীল হয়ে এই সমস্যার সমাধান করতে। আর সেজন্য আমরা ফারাক্কা বাঁধের 40 কিলোমিটার দূরে আরেকটি বাঁধ আমরা নির্মাণ করতে চাই। আপনারা আওয়াজ উঠান। এই 40 কিলোমিটারের মাঝখানে পানি জমা থাকবে, আমাদের করতে হবে 7500 ফিট উচ্চতার একটি বাঁধ, যেটার এই পাশে এখনকার বাঁধটি রয়েছে 7350 ফিট। তো পানি যখন ওভারফ্লো হয়ে যাবে তখন ঠিক উল্টো ভারতের দিকে পানিগুলো চলে যাবে, আমরা বেঁচে যাব। আমরা আমাদের প্রয়োজন মতো পানি তখন এখান থেকে সংগ্রহ করতে পারবো। এবং এই কাজ করতে আমরা যদি পদ্মা সেতু করতে পারি 32,000 কোটি টাকা দিয়ে, আমরা যদি মেট্রো রেল করতে পারি 26,000 কোটি টাকা দিয়ে, আমাদের প্রবাসী ভাইরা কাজ করছে বিভিন্ন মিডল ইস্ট এবং ইউরোপ কান্ট্রিতে প্রায় 1 কোটিরও উপরে। প্রত্যেকটা প্রবাসী ভাই বোনেরা যদি 500 টাকা করে দিয়ে থাকেন, তাহলে আমাদের এই ফারাক্কার মতো আরেকটি বাঁধ নির্মাণ করা কোনো বিষয়ই না। সেই ক্ষেত্রে আমরা আর পরনির্ভরশীল থাকবো না। আমাদের এত বড় বড় প্রজেক্ট যদি হইতে পারে, এইটা কোনো প্রজেক্টই না বড়। তো আমরা সবাই মিলে, এবং আমার বিশ্বাস যে এই কাজে বাংলাদেশের মানুষ বিনা পয়সায় এই শ্রমটা দিতে তারা ইচ্ছুক। দেশে অনুদান করার মতো যথেষ্ট মানুষ রয়েছে। আমরা ওই লোক দেখানো জনগণের টাকায় পদ্মা সেতু ওই ধরনের নাম কামাতে চাই না। অরিজিনাল জনগণের টাকায় হবে ফারাক্কা বাঁধের দ্বিতীয় বাঁধ। ধন্যবাদ সবাইকে।